স্থাপত্য ঐতিহ্যের মেলবন্ধনে কালনা, সেই কারণে বলা হয় মন্দিরময় কালনা। ইতিহাসের শহর কালনা। কালনার রাজবাড়ি চত্বরে রয়েছে একাধিক মন্দির। কিছু বছর আগে পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে এই এলাকার রাজবাড়ি চত্বর ও বেশ কিছু মন্দির। বর্তমানে সন্ধ্যা নামলেই নেমে আসে কালনা রাজবাড়ি প্রাঙ্গণে অন্ধকার, জ্বলে না আলো। বৃষ্টি হলেই এলাকায় জল থই থই। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নজরদারিতে থাকা কালনার বেশ কিছু মন্দিরের এখনো ভগ্ন দশা। এই সমস্যা সমাধানের জন্য কালনা পৌরসভা ও পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিদের বৈঠক। এলাকাবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ কোনো কাজই করছে না। পূর্ব বর্ধমানের বহু প্রাচীন শহর কালনা। বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত এই শহরে রয়েছে রাজবাড়ি। এই রাজবাড়ি চত্বরে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন মন্দির। বেশ কয়েক বছর আগে 2014 সাল নাগাদ রাজবাড়ি প্রাঙ্গণের সমস্ত জায়গা অধিগ্রহণ করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। এরপর কিছুদিন ওই এলাকায় সৌন্দর্যায়ন হলেও এরপর থমকে যায় সৌন্দর্যায়নের কাজ। এলাকায় জ্বলে না আলো। প্রাচীন যে সমস্ত মন্দির ভারতীয় ডাক টিকিটের স্থান পেলেও এই সমস্ত মন্দির ভেঙে পড়ছে। অল্প বৃষ্টিতেই জমা জলে অসুবিধায় ভুগতে হয় দূর দূরান্ত থেকে আসা পর্যটক ও এলাকার সাধারণ মানুষদের। সেই সমস্যা দূর করার জন্য কালনা পৌরসভার উদ্যোগে পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনা হয়। কালনা পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা দেখেন উপযুক্ত জল নিকাশের ব্যবস্থা ঠিক আছে কিনা, আলোর ব্যবস্থা ঠিক আছে কিনা, অন্যান্য সমস্যা কি আছে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, সন্ধ্যা নামলেই রাজবাড়ি চত্বর অন্ধকার নেমে আসে। অসামাজিক কাজকর্মই এই সমস্ত জায়গায় হয়। সেই দিকে নজর নেই পুরাতত্ত্ব বিভাগের। পৌরপ্রধান আনন্দ দত্তের অভিযোগ, রাজবাড়ির মূল দরজা দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কর্মীরা। পাশাপাশি রাজ্য সরকার টাকা অনুমোদন করলেও তারা অনুমোদন দিচ্ছে না। এ ব্যাপারে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কর্মী ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। রাজ্য সরকার কালনা শহরকে পর্যটন মানচিত্রে আনতে কোটি কোটি টাকা ব্যয় করার জন্য ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দিলেও পুরাতত্ত্ব বিভাগের নেই কোনো হেলদোল। এখন দেখার এই আলোচনার পর আদেও কি এই রাজবাড়ি চত্বর আলোকসজ্জায় ঝলমলে উঠবে? ঠিক হবে কি নিকাশি ব্যবস্থা? কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি 180 মন্দিরেও আলো অনেকটাই কম এবং অনেক লাইটও খারাপ হয়ে গেছে, আর ঠাকুরের মন্দিরগুলোর ভিতরে কোনো আলোই নেই। আলো নেই, যে যদি আলোটা সিস্টেম দেওয়া যায় তাহলে আরো মানে দেখতেও সুন্দর হবে, ভালো হবে। আর এই যে লাইটগুলো পোলগুলো দেখছেন, পোলের পিছনে পিছনে কিছু দু একটা করে লুম দেওয়া উচিত, কারণ দেখুন পিছন সাইডে অনেক অন্ধকার, কেউ দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকলে বোঝা যাচ্ছে না। তারপরে চলাচলের রাস্তাটাও ঠিক মতন দেখা যাচ্ছে না। তাতে যদি ওটা আলো পিছনে দু চারটে আলো দেয় তারপরে মানে আরও ভালো। আর এই ভিতরে যেটা বলছে, ভিতরেও আলোর পরিমাণটা বাড়াতে হবে। আপনার নাম? আমার নাম কানাই রায়। অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে বিশেষ করে আমাদের এই মন্দির চত্বরে, যেমন লালজি মন্দিরটা একদম পুরোটাই ড্যাম পড়ে গেছে, কারণ বর্ষা হলেই এক কোমর জল জমে যায়। এর আগে কালনা পৌরসভাকে আর্কোলজি বিভাগ প্রায় 20 লক্ষ টাকা দিয়েছিল এই জল নিকাশির জন্য, কিন্তু সাকসেস হয়নি। পুরো টাকাটাই মাটি জলে মিশে গেছে, আর মন্দির সেই চলছে, খারাপ হওয়া চলছে। এ তো ধারাবাহিকভাবে চলছেই। তারপরে সবচেয়ে যে বড় সমস্যা, রাত্রি 8টা পর্যন্ত আমাদের এখানে মন্দির খোলা থাকে, অথচ সন্ধ্যার পরেই অন্ধকার নেমে আসে। বিশেষ করে অমাবস্যা হলে তো কথাই নেই, এই অন্ধকার নেমে আসার পর কিছু দেখা যায় না। 2014 সাল নাগাদ তৎকালীন যে আমাদের এমএলএ ছিল, সেই এমএলএর তত্ত্বাবধানে অর্থাৎ উদ্যোগে এই সারা মন্দির চত্বরেই মানে লাইট লাগানো হয়েছিল। রাজ্য সরকারের পর্যটন বিভাগ টাকাটা বেয়ার করেছে, কিন্তু দায়িত্বে ছিল পৌরসভা, তো সেইভাবে চলছিল। কিন্তু আজ দীর্ঘদিন, সেই 14 সালের পর থেকে আজ 24, দীর্ঘ 10 বছরের মধ্যে আর এই লাইট নিয়ে কেউ ভাবনা চিন্তা হয়নি। তো বর্তমান আবার পৌরসভা একটু চেষ্টা করছে যাতে লাইটগুলো লাগানো যায়। তো তার জন্য লেখালেখি করলেও আর্কোলজিক্যাল বিভাগ কোনো মতামত দিচ্ছে না, যে লাইট লাগাতে কোনো অনুমতি দিচ্ছে না। এই অনুমতির জন্য সবটাই আটকে আছে। এখন প্রচুর লেখালেখির পরে এখন আধিকারিকরা এসে দেখছে যে কীভাবে লাইট লাগানো যায়, কী নাই। টাকাটা কিন্তু বেয়ার করবে রাজ্য সরকারের পর্যটন বিভাগ, 1 টাকাও কিন্তু আর্কোলজিক্যাল বিভাগের খরচ নেই। অনুমোদন দেবে, শুধু অনুমোদন, সেই অনুমোদনটাই দিচ্ছে না। এত বাজে অবস্থা। আজকে বলো তো সন্ধ্যার পরে কোনো নিরাপত্তা আছে? তাকিয়ে দেখো কিরকম অন্ধকার চারদিকে, 2-1টা লাইট সে রয়ে আছে কোনোভাবে, সেই লাইটে যেটুকু আলো, লোকে ঢুকতে গিয়ে ভাবছে বোধহয় মন্দির বন্ধ, কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই তো অবস্থা বর্তমানে। এখন এই সমস্যার সমাধান কি করে হবে কালনাবাসীর জানা নেই। আমরা কালনাবাসীরা ভাবছি যে কি করে সমস্যার সমাধান।
এখন পৌরসভা কতটা উদ্যোগী হবে, কতটা রাজ্য সরকার উদ্যোগী হবে, আর অনুমতিটাই আর এই অন্ধকার কবে কোনো আসবে? বিপদও ঘটতে পারে। হ্যাঁ, যখন তখন বিপদ করতে পারে, অসামাজিক কাজ করতে পারে। এই দেখুন ওই যে মন্দির, ওই যে বন্ধ, ওদিক দিয়ে খোলা আছে গেট, ঢুকে গিয়ে ওখানে যদি অন্ধকারে কোনো কুকীর্তি হয় বা কোনো মার্ডারই হয়ে যায়, কে টের পাবে? Anything because I am not authorized to speak something. Na, if you want the bite, then you can go to our headquarter office. Na, so I am not authorized to speak something. Okay, that is my. ঠিক আছে স্যার। ওরে বাবা, আজকে আপনাদের এখানে কি কি আলোচনা হলো, কি কি বিষয় আলোচনা? মূলত হচ্ছে দেখুন 2011 সালে আমরা কানলা পৌরসভার পক্ষ থেকে তৎকালীন সময় এই মনুমেন্টকে কেন্দ্র করে কানলা পৌরসভা যাতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সঙ্গে বিভিন্ন স্তরে আমরা বার্তালাপ করেছি। আমাদের রাজ্য সরকারের পর্যটন দপ্তর মাধ্যমে বিভিন্ন সময় ওনাদের সঙ্গে আলোচনা করে গেছি, কিন্তু ওনাদের মন্থর গতিতে ওনারা এগোচ্ছেন। আজকে সেই গতিটা যাতে আরও ত্বরান্বিত হয়, ইতিবাচক কিছু হয়, সেই সব নিয়ে আলোচনা। মূলত হচ্ছে 108 শিব মন্দির, রাজবাড়ি চত্বরে লালজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির আছে, প্রতাপেশ্বর মন্দির আছে, বা ওই পঞ্চরত্ন মন্দির আছে, এদিকে জলেশ্বর আছে, এইসব বিভিন্ন টেরাকোটার যে মন্দির আছে, মন্দিরগুলোকে আমরা রাজ্য সরকারের পর্যটন দপ্তরে আর্থিক অনুকূল্যে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন যে তোমরা কানলা শহরে যে মন্দির আছে সেই মন্দিরময় কানলা শহরকে আরও উজ্জ্বল করে মানুষের সামনে তুলে ধরো। সেই জন্য আমরা কিছু কিছু প্রপোজাল ওনাদের দিয়েছি, নতুন করে লাইট এবং কিছু ড্রেন সংস্কার এবং বেশ কিছু রাস্তা, যেমন ধরুন মেন রাস্তা, মেন গেটটা ওরা বন্ধ করে দিয়েছে আর গুজরাট সার্ভ অফ ইন্ডিয়া, যার অসুবিধা হচ্ছে কানলা শহরবাসী অসুবিধা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যারা বিদেশ থেকে আসছেন, বাইরে থেকে আসছেন, তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। যে রাজবাড়ির যে কেন্দ্র, সেই কেন্দ্রের মেন গেট যদি বন্ধ হয়ে থাকে, মানে উল্টো গেটটা খোলা আছে, এটা একটা দেখতেও খারাপ লাগছে, আমাদের এখানকার বাসিন্দার পক্ষে একটা খারাপও লাগছে। এইসব নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে। তো ওনাদের মোটামুটি যে আমরা দেখেছি পজিটিভ চিন্তাভাবনা আছে, আমরাও পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এখন যতদূর না আসছে, যতক্ষণ না আসছে রাজ্য সরকার কবে হবে আপনার এই রাজবাড়ি? আমরা আলো আমাদের গভর্নমেন্ট অলরেডি টাকা দিয়ে দিয়েছি। আমরা তার জন্য এই অকশনও ডেকে, মানে টেন্ডারও হয়েছে, কিন্তু টেন্ডারটা কিছুটা মানে সময় কেটে যাওয়ার জন্য আবার টেন্ডারটা ক্যান্সেল করে নতুন করে রাখতে হবে। তার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার না হয় টেন্ডার হওয়ার পর, তাহলে সেটাকে ক্যান্সেলই করতে হয়। মূলত ক্যান্সেল হলো কোনো অনুমোদন বা কিছু না পাওয়া? হ্যাঁ, যেহেতু আর্কিটেকচার সার্ভে অফ ইন্ডিয়ার নতুন করে অনুমোদন নেওয়ার সিস্টেম আছে। মানে এবার আমরা অন্যবার তো আপনার লালজি মন্দিরটা ছিল না আলোর মধ্যে, এবার আমরা লালজি মন্দিরটাকে নিয়েছি। যেমন ধরুন কৃষ্ণচন্দ্র মন্দির, 108 শিব মন্দির রাজবাড়ির ভেতরটা ছিল, আমরা এটাকে ফের নতুন করে লালজি মন্দিরটাকে চেয়েছি যে লালজি মন্দিরটাকে করা হবে। এবং গোপাল বাড়ি আছে আমাদের সিদ্ধেশ্বরী বাড়ি, ওখানে 25 মন্দির, ওটাকেও কিছুটা করার জন্য, কিন্তু ওরা সেই অনুমোদনটা এখনও পাঠায়নি। তার জন্য ওনাদের টিম এসছে, টিম এসে একটু ভেরিফাই করছে, আমাদেরও প্রপোজাল দিয়ে গেলেন যে আপনারা এইভাবে পাঠান, এইভাবে করুন, আমরা সেভাবেই এগোবো। দেখা যাক, আমরা চেষ্টা করছি মানুষের সামনে কানলা শহরকে নতুন করে তুলে ধরার জন্য। আর সাইড জায়গা বাইরে রোড বার করার জন্য বাইপাস রাস্তা, এছাড়াও ড্রেনের সংস্কার ব্যাপক প্রয়োজন আছে। বর্ষাকালে যেহেতু মন্দিরে জল জমে যায়, মন্দিরে জল জমে, সেটাও কিন্তু একটা মন্দিরের পক্ষে ক্ষতি হচ্ছে। এবং পর্যটন যে মন্দির, আমাদের কানলা শহর যে মন্দিরময় শহর, এই মন্দিরের মধ্যে জল ঢুকে গেলে ভবিষ্যতে মন্দির আস্তে আস্তে ধস নেমে যাবে, প্রভূত ক্ষতি হবে এবং আমাদের ঐতিহ্যময় শহরে কিন্তু একটা বিশাল ক্ষতি হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি ওনাদের সঙ্গে কোঅপারেশন করে যতটা তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজটা এগিয়ে নিয়ে যায়।
ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।